আমাদের দেশে কিন্তু অঞ্চল ভেদে খাবারের ভিন্নতা দেখা যায়। এক এক অঞ্চলের এক এক রকমের জনপ্রিয় খাবার থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার, ডিম দিয়ে আলুর ডাল। আলুকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলিকে হাত দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে দিব। একদম আলুটাকে আলু ভর্তার মতো করে গলিয়ে ফেলানো যাবে না, হালকা একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাতে ডিমের সাথে যে আলুর তরকারিটা সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই খাবারটা উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার হলেও অনেকেরই কাছে হয়তো তেমন একটা পছন্দ না, কারণ আমি ছোটোবেলায় এটা অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু পড়াশোনার জন্য যখন আমি বাইরে থাকতাম তখন আমার এটা তেমন একটা ভালো লাগতো না। কিন্তু এখন বিয়ের পরে এই ডিম আলুর তরকারিটা আমার কেন জানি এত বেশি ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আর আমার হাজব্যান্ডও এটা অনেক বেশি পছন্দ করে, তাই প্রায়ই আমি রান্না করি। ভেজে নিব, আর ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিমটাকে একসাথে মেখে নিচ্ছি। অনেকে এই ডালটা আবার ডিম সেদ্ধ করেও রান্না করে, তবে আমার কাছে ডিমটা সেদ্ধ না করে ডিম ভেজে রান্না করলে বেশি মজা। অনেকেই আছে যারা এভরিডে নতুন নতুন রান্না ট্রাই করতে পছন্দ করে, তারা কিন্তু চাইলেই আমাদের এই জনপ্রিয় খাবারটা রান্না করে খেতে পারেন। এখানে ডিমটা ভাজার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচের সাথে ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি, তারপরে আমি কড়াইতে দিয়ে দিব। ডিম কিন্তু এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের একদিনও চলে না। কোনো কিছু থাকুক বা না থাকুক, যে কোনো বাসায় ডিম কিন্তু অবশ্যই থাকে, কারণ ডিম দিয়ে অনেক রকমের তরকারি বানানো যায়। যেমন ডিমের ভর্তা করা যায়, ডিম একদম ভুনা করা যায়, ডিম দিয়ে যেমন আলুর ডাল আমি রান্না করছি এটাও করতে পারেন। ডিম দিয়ে বানানো সব ধরনের খাবারই আমার অনেক বেশি পছন্দ। তাছাড়া এমনিতেও আমি ডিম প্রত্যেকদিন সকালে খাই। সো ডিমের প্রতি আমার তেমন অভক্তি নাই, বলতে গেলে ডিম আমার অনেক ফেভারিট একটা খাবার। আলুটাকে ভেঙে নেওয়ার পর আমি ডিমটা ভেজে নিয়েছি, তারপর এখানে কাঁচামরিচ, পেঁয়াজটাকে ভেজে এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া একটু, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন না থাকে। একদম পানিটা শুকিয়ে আসবে, তেলটা যখন উপরে ভেসে ভেসে থাকবে সেই সময়ে আমি আলুটাকে দিয়ে দিব। তরকারিতে টেস্ট আনার একটা সিক্রেট উপায় হচ্ছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এই তো আমার মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে একদম। তারপর আমি এখানে আলুটা দিয়ে দিব। আলুটাকে দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিব। তারপর আমি একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব মশলাটার সাথে। এভাবে আমি 4-5 মিনিটের মতো নাড়বো, যাতে মশলাটা আলুর গায়ে খুব ভালো মতো লেগে যায়। তারপর আমি এতে পানি অ্যাড করব। আমার কিন্তু আলু আর মশলা কষানো একদমই রেডি। তারপর এখানে আমি 2 মগের মতো পানি দিয়ে দিচ্ছি, বড় মগের আর কি। তারপর এখানে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। তারপর এখানে ডিমগুলি অ্যাড করছি, আর ডিমগুলিকে ঝোলের মধ্যে একদম ডুবিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে আমি এখানে আরও 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। তারপর এখানে উপরে জিরার গুঁড়া ছিটিয়ে দিব। আমার রান্না কিন্তু একদমই রেডি, দেখতেই পাচ্ছেন। রান্নাটা কিন্তু একদমই ইজি, তেমন কোনো কঠিন